2025 সালে চাইনিজ কোম্পানিগুলো স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে পুরো একটা ফাটাফাটি অবস্থা করে দিব। আপনারা অলরেডি জানেন যে ভিভোর X200 সিরিজ দিয়ে স্যামসাং এবং অ্যাপেলকে ফটোগ্রাফিতে যা করছে, এবং তারপরে আগামী মাসে তারা কিন্তু রিলিজ করতে যাচ্ছে ভিভো X200 আলট্রা। আমার মনে হয় সবাই কম বেশি জানেন, কিন্তু যে নিউজটা জানেন না হয়তো সেটা ভাই আরো বেশি খাতারনাক। প্রথমে আপনাদেরকে তিনটা পিকচার দেখাই। একদম প্রথমে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে তোলা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যাননের একটা ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরা 5D Mark IV দিয়ে তোলা, এবং সর্বশেষ যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভিভোর X200 আলট্রা দিয়ে তোলা। জাস্ট ডিফারেন্সটা একটু আপনারা দেখেন। এখানে ভিভো যে কাজটা করতেছে সেটা তারা নিজেরা এটা রিভিল করছে, সেটা হচ্ছে যে ইমেজ প্রসেসিং এর জন্য তারা দুইটা ডেডিকেটেড প্রসেসর ব্যবহার করতেছে। একটা হলো VS1 চিপসেট, যেটা মূলত আপনারা যখন ছবি তুলবেন সেটার এক্সপোজার ব্যালেন্স এবং কালার টালার ব্যালেন্স করে তারপরে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আরেকটা যে চিপসেট তারা ব্যবহার করতেছে V3 প্লাস, তার কাছে এই ডাটাগুলো প্রসেস করবে এবং সেইটার মাধ্যমে ফাইনাল ইমেজটা আপনারা আউটপুট পাবেন। এবং এই যে ভিভো X200 আলট্রা আসতে আছে সেখানে কিন্তু ভাই স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করবে। নরমালি তারা ডাইমেনসিটি ব্যবহার করে, বাট এখানে 8 এলিট ব্যবহার করতে যাচ্ছে। সো টোটালি একটু চিন্তা করেন যে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফিতে কি করতে যাচ্ছে ভিভো এই আগামী মাসেই, এবং এখানে কিন্তু তারা স্যামসাং এবং সনির সেন্সর ব্যবহার করতেছে। আরেকটা জিনিস খুবই সারপ্রাইজিং, সেটা হলো তারা ট্রিপল ফ্ল্যাশ ব্যবহার করতেছে এবং এই ফ্ল্যাশটাকে ডিফারেন্ট ফোকাল লেন্থে ওই লাইটটাকে আসলে ইউটিলাইজ করতে পারবে। অর্থাৎ টোটালি একটা ডিএসএলআর লেভেলের ফটোগ্রাফি বা সেটাকে আসলে বিট করতে যাচ্ছে তাদের স্মার্টফোনকে দিয়ে। এবং আমার কাছে মনে হয় যে ভাই এই ফোনটা রিলিজ হয়ে যাওয়ার পরে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বা টেক দুনিয়ায় একটা পুরা ফাটাফাটি হয়ে যাইব।